হাদি ভাইয়ের বিচার হওয়া পর্যন্ত আমরা যাব না। হাদি ভাইকে ভালো লাগে? খুনের বিচার না করে, সম্পন্ন না করে তারা পদত্যাগও করতে পারবে না, এটা স্পষ্টভাবে আমরা জানিয়ে দিতে চাই। এবং এই দায়ভার তাদেরকে নিতে হবে। এর আগে তারা পদত্যাগ করতে পারবে না, কোনো সেফ এক্সিট হবে না। সারা দেশব্যাপী অবরোধের ঘোষণা দিয়ে দ্বিতীয় দিনে অবস্থান কর্মসূচি স্থগিত করল ইনকিলাব মঞ্চ। এবং আগামী 28 ডিসেম্বর বেলা 11টা থেকে এই শহীদ ওসমান হাদি চত্বরে সকলেই অবস্থান নিয়ে ঢাকা অবরোধ কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা অবস্থান নেবে এবং সারা দেশের সকল বিভাগে সকাল 11টা থেকে বেলা 11টা থেকে অবরোধ কর্মসূচি শুরু হবে। এই কর্মসূচি তীব্র থেকে আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দরা এবং এরই মধ্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের জানিয়েছেন প্রয়োজন হলে তারা 1 মাস রাজপথে অবস্থান নেবে এবং প্রধান উপদেষ্টার আশ্বাসেও তারা তাদের আন্দোলন থেকে পিছপা হবে না যতক্ষণ পর্যন্ত ওসমান হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত না হবে। এবং এই মঞ্চের নেতৃবৃন্দরা জানিয়েছেন এই বিচার নিশ্চিত না করে কোনো উপদেষ্টার পদত্যাগ করার কোনো সুযোগ নেই এবং দেশ ত্যাগেরও কোনো সুযোগ থাকবে না এবং সেটা রাখা হবে না। এই খুনের বিচার না করে, সম্পন্ন না করে তারা পদত্যাগও করতে পারবে না, এটা স্পষ্টভাবে আমরা জানিয়ে দিতে চাই। এবং এই দায়ভার তাদেরকে নিতে হবে। এর আগে তারা পদত্যাগ করতে পারবে না, কোনো সেফ এক্সিট হবে না। আমরা কোথায় পালিয়ে যাবে? তারা যদি মাটির সাথে স্তরে পালিয়ে যায়, সেখান থেকে তাদেরকে ধরে বিচার করা হবে। এই ধরনের কঠোর বার্তা দিয়ে তারা আজকের মতো অর্থাৎ 27 ডিসেম্বর আজকে রাতের মতো তাদের কর্মসূচি স্থগিত করেছে। 28 ডিসেম্বর সারা দেশব্যাপী অবরোধ কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে তাদের এই হত্যার বিচারের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলন তীব্র আন্দোলনের দিকে ধাবিত হলো। রয়েছি শাহবাগের শহীদ শরীফ ওসমান হাদি চত্বরে। 2 দিনব্যাপী ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি আজ স্থগিত করা হয়েছে। আগামীকাল অর্থাৎ 28 ডিসেম্বর বেলা 11টায় আবার শাহবাগে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে এবং শুধু শাহবাগ নয়, সারা বাংলাদেশের প্রতিটা বিভাগে এই অবস্থান কর্মসূচি শুরু হবে। শরীফ ওসমান গনি বিন হাদির হত্যার বিচারের দাবিতে এই কর্মসূচি অব্যাহত থাকবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখনো শত শত বিক্ষুব্ধ জনগণ এই শহীদ হাদি চত্বরে অবস্থান নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটি পরিবার এই অবস্থান কর্মসূচিতে পুরো পরিবার এখানে এসে উপস্থিত হয়েছে এবং ছোট্ট শিশু কোলে নিয়ে এই বিচারের দাবিতে এই শহীদ হাদি চত্বরে অবস্থান নিয়েছে। এখানে কেন এসেছেন? ছোট বাচ্চা নিয়ে শীতের মধ্যে আমরা হাদি ভাইয়ের জন্য। কতদিন এই আন্দোলনে অংশগ্রহণ করবেন? যতদিন থাকবে, যতদিন বিচার না হবে। হাদি ভাইয়ের বিচার হওয়া পর্যন্ত আমরা যাব না। হাদি ভাইকে ভালো লাগে? ভালোবাসো তুমি হাদিকে? 28 ডিসেম্বর আবার বেলা 11টায় এই শহীদ হাদি চত্বরে, ওসমান হাদি চত্বর অর্থাৎ শাহবাগ মোড়ে আবার অবস্থান নেবে ছাত্র জনতা। ইনকিলাব মঞ্চের উদ্যোগে এই আয়োজিত বিচারের দাবিতে এই অবস্থান কর্মসূচিতে এবং সারা বাংলাদেশের প্রতিটা বিভাগে এই অবস্থান কর্মসূচি একই সময় শুরু হবে, এরকমই ঘোষণা দেওয়া হয়েছে ইনকিলাব মঞ্চ থেকে। তার আগে ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, তিনি জানিয়েছেন প্রয়োজন হলে 1 মাস তারা রাজপথে অবস্থান নেবেন। প্রধান উপদেষ্টার আশ্বাসেও তারা তাদের আন্দোলন থেকে সরে যাবেন না যতদিন পর্যন্ত শরীফ ওসমান গনি বিন হাদির বিচার কার্য নিশ্চিত না হবে।
মানে